তুঝে দেখু দিল মে উনে বাটারফ্লাই তিতলিয়া চলে এসেছে। বা বা কি বেশ নামটা ছিল, বাবা বাডাস রবি কুমার। বাডাস রবি কুমারের ট্রেলার চলে এসছে। সিনেমাটা রিলিজ করছে ফাইনালি 7ই ফেব্রুয়ারি। সিনেমাটা ট্রেলার চলে এসছে 2025-এর সব থেকে বড় হাইপ বলা যদি কোনো সিনেমা থেকে থাকে সেই সিনেমাটা ট্রেলার চলে এসছে। তো ট্রেলারটা কিছুক্ষণ আগে চলে এসছে, তারপরই হঠাৎ দেখছে আমার ফোনে নচিকেতা ফোন করেছে। এবার নচিকেতা ফোন করে বলছে হিমেশ রেশমিয়া যদি নায়ক হয় তাহলে আমি হলাম মহানায়ক, আমি নায়ক হব, মহানায়ক হব। নচিকেতা আমাকে ফোন করে এই কথাটা বলছে যে নচিকেতাও পরে এবার সিনেমা তৈরি করবে এবং নচিকেতা হবে সিনেমার হিরো। তারপর খানিক বাদে আমাকে ফোন করছে বনি সেনগুপ্ত ফোন করে বলছে হিমেশ রেশমিয়া যদি সুপারস্টার হয় আমি হলাম মেগা স্টার। বনি সেনগুপ্ত তাই ফোন করেছে। এরকম অনেকের ফোন আসছে, তো সময় পাচ্ছি না কখন রিভিউ করবো, তো একটা সময় পেলাম, ভালো রিভিউটা করে দিই। কেমন লাগলো ভাই? কি করেছে এটা? আগুন ভাই, ট্রেলার না আগুন, যে আগুনে এটা ডায়লগগুলো শুনলে ভাই লিটারেলি কান থেকে রক্ত বেরিয়ে যায়, এরকম পরিমাণে ডায়লগ রয়েছে যে ইतना রবি কুমার में खूब देता है जितना मैं मुद देता हूँ। অ্যাকচুয়ালি ডায়লগটা আমার ঠিক মনে পড়ছে না, ডায়লগ मैं मुद देता हूँ। মেকার্সরা সিনেমাটাকে রিলিজ করতো 2023 সালে, কিন্তু ফাইনালি সিনেমাটা প্রচুর ভিএফএক্স দিয়ে প্রচুর কালার চকচকে ঝকঝকে কালার করে আমাদের চকচকে গু চলছে, চকচকে সিনেমা চলছে, চকচকে ট্রেলার চলছে এটার মধ্যে দিয়ে। তো মেকার্সরা অলরেডি জানে কি বানিয়েছে। এটা একটা পাতলা গু, এটা একটা শক্ত শক্ত গু, এটা একটা ভালো সিনেমা। তো হিমেশ রেশমিয়া এই সিনেমার মধ্যে দিয়ে লিখেছে 80s টাইপ কি পিকচার, মানে 80-র দশকে যেরকম নাচ হতো সেই রকম নাচের একটা সিনেমা। যদি কোনো গায়ক নিজেকে নায়ক ভাবতে পারে তাহলে আমি একজন ইউটিউবার কেন নিজেকে টম ক্রুজ ভাবতে পারি না? এটা হলো আমার প্রথম প্রশ্ন। ভাই হেভি হয়েছে, হেভি। আর চশমাটা, আর প্রথমে ভাবছি ভাই আজিজ হকের ক্যামিও আছে নাকি, ওরকম সিগারেট দিয়ে খাচ করে চলে আসছে। আমি ফার্স্টে ভেবে ভাই চমকে গিয়েছি, তারপর দেখছি না এটা হলো আমাদের হিমেশ দা এলো, এন্ট্রি নিল, বেশ ভালো। তারপর ফার্স্টে আছে পিঙ্ক ভিলার হিমেশ নাকি এটা আবার, তারপর দেখছি না এটা তো আমাদের হিমেশ রেশমিয়া যখন নাচ করছে ভাই সেই লাগছে সেই। আর একের পর এক ডায়লগ ভাই, ডায়লগ চুমু পয়সা বসুল, এরকম সিনেমায় তো হওয়া দরকার। আজকে পুষ্পা 2 রেকর্ড ভেঙে দেবে এই সিনেমাটা, মানে যা করেছে ভাই আগুন। আমার ভাই মাথা কাজ করছে না, এত ভালো ট্রেলার একটা সিনেমা কি করে ডিজাইন করতে পারে। আর যে পরিমাণ ডায়লগ রয়েছে ভাই, মানে 7th ফেব্রুয়ারি হলে মানে কোনো শোয়ের টিকিট পাওয়া যাবে না, আগে থেকে সবাই অ্যাডভান্স বুকিং করে রেখো। আর যেরকম রাজপাল যাদবকে দেখতে পেলাম, রাজপাল যাদব তো কি করছে ভাই, সিরিয়াসলি বলছি। এটার একটা উদাহরণ দিচ্ছি, এই সিনেমাটা কখন তৈরি হয়েছিল? হিমেশ রেশমিয়ার পেট খারাপ হয়েছিল, হিমেশ রেশমিয়া পাতলা ঘু করে ফেলেছে। এবার মেকার্সরা বলছে পাতলা গু করেছে, এটা তো হলে দেখানো পসিবল না। মেকার্সরা কী করলো, গুটাকে তুলে কোটোর মধ্যে বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দিল। ফ্রিজে ঢোকানোর পর গুটা জমে গিয়ে একবারে শক্ত হয়ে গেল। তারপর ফ্রিজ থেকে যেই বার করলো খানিক গু গলে গেল। এটা ঠিক আধকাচা গু, মানে ঠিক মানে কেমন টাইপের একটু গু মার্কা কাজ হয়েছে। মানে এই মানে আমি বোঝাতে চাইছি পাতলা গুটা হিমেশ রেশমিয়া করে ফেললো, পাতলা গুটাকে মেকার্সরা কোটোর মধ্যে তুলে ফ্রিজের ভেতর রাখলো। এবার ফ্রিজে শক্ত গু তৈরি করলো, শক্ত গুটাকে যখনই বার করলো শক্ত গুটা আধকাচা গু হয়ে গেল, এবং এই আধকাচা গুই হলো আমাদের বাডাস রবি কুমার। এই সিনেমাটার জন্য বিরাট এক্সাইটেড। এই সিনেমাটা কিছু একটা করবে ভাই, আগুন ট্রেলার হয়েছে। আমি এই ট্রেলারটাকে রেটিং দেবো 5-এ 100। কিছু ভুল বলে ফেলেছি, ঠিক আছে, তা ক্ষমা গুণে মাফ করে দিও, কি বলে ফেলেছি, যাই হোক। তো হিমেশ রেশমিয়া 1 2 3 4, হিমেশ রেশমিয়া সুপারস্টার। 1 2 3 4 হিমেশ রেশমিয়া মেগা স্টার। 1 2 3 4 হিমেশ রেশমিয়া বাদরের সরি হিমেশ রেশমিয়া বাদর, হিমেশ রেশমিয়া সুপারস্টার। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বাডাস রবি কুমার কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বাই বাই।